সেই সময়ে বাংলাদেশের চিত্র ছিল একেবারে ভিন্ন। সারা দেশ উত্তাল ছিল ছাত্র ও জনতার প্রতিবাদে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসছিল। কোটা সংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে এই গণ আন্দোলন ধীরে ধীরে কাঁপিয়ে তুলছিল শেখ হাসিনা সরকারকে। তারিখটা ছিল 11 জুলাই 2024। চীন সফরের মাঝপথেই হঠাৎ করে একদিন আগেই দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাকে ফিরিয়ে আনা হয়। প্রশ্ন উঠেছিল, এই সফর সংক্ষিপ্ত করে ফিরে আসার কারণ কি? চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন নাকি ক্ষমতা হারানোর আশঙ্কা? তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মিডিয়াকে জানিয়েছিলেন, কন্যা সাইমা ওয়াজেদের সন্তান অসুস্থ থাকায় প্রধানমন্ত্রীর দেশে ফিরতে হয়েছে তড়িঘড়ি করে। কিন্তু সত্যি কি শুধু এতটুকুই? ঢাকা টাইমসের সূত্র অনুযায়ী শেখ হাসিনা দেশে ফেরার সঙ্গে সঙ্গেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর প্রবল ক্ষোভ প্রকাশ করেন। সেখানে ছিলেন ওবায়দুল কাদের, ডিজিএফআই ও এনএসআই মহাপরিচালক, পুলিশের আইজিপি সহ অন্যান্যরা। তিনি কড়া ভাষায় বলেন, তোমরা কি করছো? এতটুকু আন্দোলন সামাল দিতে পারছো না? আমি কিছু শুনতে চাই না। 48 ঘন্টার মধ্যে রাস্তা ফাঁকা চাই। ভিআইপি লাউঞ্জে তখন নিস্তব্ধতা। উপস্থিত কর্মকর্তারা একেবারে নির্বাক। শেখ হাসিনার সেই আচরণ ছিল তার আগের সফর ফেরত অভিজ্ঞতার একেবারেই বিপরীত। আগত কর্মকর্তারা যেন বুঝে উঠতে পারছিলেন না কি প্রতিক্রিয়া দেখাবেন। অনেকেই অন্তর থেকে কেঁপে উঠেছিলেন। তবে কি এবার নিজেই মাঠে নামবেন শেখ হাসিনা আন্দোলন দমাতে? এর কিছুদিন পর সংবাদ সম্মেলনে তিনি অপ্রাসঙ্গিকভাবে মন্তব্য করেন, তার একজন কর্মচারীর সম্পত্তি 400 কোটি টাকার বেশি। এই বক্তব্যে পুরো দেশ বিস্ময়ে হতবাক হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাই ছিল শেখ হাসিনার পতনের সূচনা।